তো গরমে তো মনে করেন খুব অসহ্য হয়ে যেতে আছে। এখন তো মনে গাড়ি গুড়ি চালাওয়া পাই না, বসে থাকা নাগে, পেটে ভাত দেওয়া নাগে, পোলা বানের দেওয়া নাগে, বাপ মায়ের দেওয়া নাগে। এখন রোজার ঈদ সামনে আসতেছে, গরমের যে অবস্থা, কোনো বেচা কেনা নাই। গরমের জন্য আমাকেও খুব খারাপ লাগতেছে। এখন তাপমাত্রা গরম, আমরা এই সিএনজি চালা খুব কষ্ট হয়ে যায়। এই রোজা থেকে এই গরমে এই সিএনজি চালা খুব কষ্ট হয়ে যায়। প্রকৃতিতে বাড়ছে দাবদাহ। রোজা শুরুর কয়েকদিনের মধ্যেই এমন গরমে অতিষ্ঠ রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার মানুষ। এই গরমে খেটে খাওয়া মানুষের কষ্ট যেন অন্য সবার তুলনায় খানিকটা বেশি। জবরউদ্দিনের কথাই ধরা যাক। প্রায় ২০ বছর ধরে ঢাকা শহরে রিকশা চালান তিনি। আসন্ন ঈদে ছোট্ট মেয়েটিকে নতুন জামা কিনে দেওয়ার ওয়াদা পূরণ করতে প্রতিদিন ১২ থেকে ১৩ ঘন্টার উপরে রিকশা চালান। রাতের বেলা তেমন কষ্ট না হলেও জানালেন দিনের বেলার দুর্ভোগের কথা। তো গরমে তো মনে করেন খুব অসহ্য হয়ে যেতে আছে। এখন তো মনে গাড়ি গুড়ি চালাওয়া পাই না, বসে থাকা নাগে, পেটে ভাত দেওয়া নাগে, পোলা বানের দেওয়া নাগে, বাপ মায়ের দেওয়া নাগে। কী করি দেই এখন? গরম, প্রচুর গরম, গরমে অসহ্য ধরে গেছে গা। এখন কি উপায় হবো? আর আপনারা যদি বলি যে আপনি ২ ঘন্টা বা ৩ ঘন্টা কম গাড়ি চালাবেন, সেটা কি সম্ভব? না, কিছুতেই সম্ভব না। কেন সম্ভব না? টাকা পয়সার ইনকাম পাওতে রিচার্জটা আছে, পোলা মানে কাপড় চোপড় দেওয়া নাগে, ইনকাম দেওয়া নাগে, মনে করে পেটের ভাত দেওয়া নাগে। কী করি খাই এখন? এই অবস্থা তো দাঁড়াতে আছে। কামাই নাই, ঢাকা শহরে কামাই নাই। গরমে মনে করেন লোকজন বাড়াতে আছে না, এরম এই অবস্থা। ভাড়া কম, গরমে বাড়াবার পাইতে আছে না, তো এর জন্য ভাড়া কম। এখন আমরা কি খাবো কোন? এর অবস্থায় আছি। শুধু জবরউদ্দিনই নন, রাজধানী ঘুরে এমন অনেক শ্রমজীবী মানুষের মাথার ঘাম পায়ে পড়ার দৃশ্য নজর কাড়ে। প্রচুর গরম। এখন এই গরমের মাঝে কিচ্ছু করার নাই। গরমের মাঝে কষ্ট করে মনে করেন এই যে পায়ের প্যান্ডেলের গাড়ি চালাইতেই হয়, এছাড়া উপায় নাই। এই গরমে যান বাঁচে না, কলিজা পাতায় রয়ে দিতেছে। সামনে তাই ঈদ, বাল বাচ্চার ঈদ মার্কেট করে দিতে হইব, সংসার তো চলে না, এখন তো করতেই হবে। কষ্ট হইলেও মনে করেন কাজ করতেই হবে, এছাড়া উপায় নেই। সংসার তো বাঁচাইতে হইব। এখন তাপমাত্রা গরম, আমরা এই সিএনজি চালা খুব কষ্ট হয়ে যায়। এই রোজা থেকে এই গরমে এই সিএনজি চালা খুব কষ্ট হয়ে যায়। সামনে ঈদ, বউ বাচ্চা আছে, তাদের ঈদের কাপড়, ভরণ পোষক এগুলো লাগবে, দিতে হবে। খুব কষ্ট হয়ে যায়। সারাদিন রোজা থেকে পরিশ্রম করে তারপরে ঘুরে গেলে মনে করেন শরীরে আর কিছু থাকে না। এখন রোজার ঈদ সামনে আসতেছে, গরমের যে অবস্থা, কোনো বেচা কেনা নাই। গরমের জন্য আমাকেও খুব খারাপ লাগতেছে। বাচ্চা কাচ্চার কেমনি ঈদ খরচা দেবো, জামা কাপড় কেমনি কিনে দেবো, ওই সন্ধ্যার পর টুকটাক চলে। এছাড়া আমাকে পরিস্থিতি এখন খুব খারাপ, বুঝছেন। এদিকে রহিমা বেগমের জীবনেও রয়েছে শরীরের রক্ত পানি করার গল্প। গরমের সঙ্গে চাহিদার প্রতিযোগিতা, এ যেন এক নিদারুণ যুদ্ধ। কষ্ট তো স্বাভাবিক আছে, পোলাপানের জন্য সবাই কিছু করার লাগে। এই যে মনে করেন 2 দিন আমার সন্তান হারিয়ে গেছিলো, রাস্তায় পথে ঘাটে থাকি টিকা খোঁজাখুঁজি করলাম, মনে করেন যে শহরে মেলা কিছু। রাস্তাঘাটে তো থাকা খুব কষ্টে, এই জন্য বিবেচনা যে রোদের মধ্যে থাকা, যে দোকানপাট কতদিন করতে দেয় না। ইয়ে তো সব বেচাকিনি গরম যায় না, গরমের মধ্যে এই যে এটা কোনো বেচাকিনি করার লাগে। গরমের কারণে চুলকায় অনেক, মনে করেন চুলকানি হয়ে গেছে, চুলকাতে পোলা পানি অসহ্য হয়ে গেছে। সব দিক দিয়েই সমস্যা, খাবারের কষ্ট, কলের পানির কষ্ট, গোসলের কষ্ট। তখন তো গরমটা বেশি পড়তেছে, আঙুল চলতে ফিরতে অশান্তি, খাওয়া অশান্তি, সব কিছু অশান্তি। প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, আপাত দৃষ্টিতে এগুলোকে প্রাকৃতিক মর্জি মনে হলেও প্রকৃতপক্ষে এর জন্য দায়ী আমাদের উচ্চবিলাসী জীবনধারা। মানুষ যেমন উত্তপ্ত করে তুলছে প্রকৃতিকে, তেমনি প্রকৃতিও তা ফিরিয়ে দিচ্ছে কড়ায় গণ্ডায়। নাইমুল ইসলাম, সময়ের আলো।